বিষধর সাপের আতঙ্কে ঘুম উড়েছে মানুষের। আর এই সাপের আতঙ্ক হাওড়া পৌরসভার 50 নম্বর ওয়ার্ডে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ। পরিবারের ছোট ছেলেমেয়েদের জন্য আরো চিন্তা। বর্ষার সময় রাস্তাঘাট আগাছায় ঢেকে পড়ে, নিচু জমিতে জল জমার ফলে উঁচু স্থানে আশ্রয় নেয় সাপ। ফলে বর্ষার দিনে বাড়ে আতঙ্ক। সন্ধ্যার পর থেকে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ে এলাকার মানুষ। গত কয়েক বছরে সাপের আতঙ্ক দারুণভাবে গ্রাস করেছে এলাকায়। এইটুকুই খবর জানি আমরা। তবে এখানে প্রচুর পরিমাণে সাপের উপদ্রব, কিন্তু এখানে কেউ কোনো দেখেই না। এই এত জঙ্গল ফঙ্গল কোনো নেতা কর্মী কেউ দেখে না। হ্যাঁ, আগের বারে তো ছবি ফবি সব তুলে নিয়ে গেছিলো। শুনেছেন হয়তো যে কোনা পেয়ারা বাগানে প্রচুর পরিমাণে সাপের উপদ্রব। আগের বারে এরকম হয়েছিল বর্ষার সময়। কি বলবো দুর্ভাগ্য ছাড়া কি বলা যাবে। সারা জীবন জল, সারা জীবন জঙ্গল, আমাদের ঘরের পেছন পেছন সব এরকম অবস্থা। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে আমাদের কেউই দেখে না। বন দপ্তর বলো, আমাদের সরকারি বলো কি পাবলিক বলো, কেউ দেখে না। হ্যাঁ, খালি ভোটের বেলা আসে চেনে আমাদের। তো ওখানে কি করলো, সাপ ধরাধরি বালাই নেই, সব ওখানে অ্যাসিড ফ্যাসিড ছুঁড়ে মাঠটাকে সমস্ত ঘাস জ্বলিয়ে দিয়ে গেল। সাপগুলো কি হলো, চারিদিক ছিটিয়ে গেল। আমার এই দরজা গড়ায় রাস্তায় আমার এই নাতি ঘুরছে, বলছে ওঠা আমি সাপ। তাকে কি করবো, তাকে মারতে পারছে ইট ফিট দিয়ে। তখন আবার লাঠি ফাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছি, তারা সরে চলে যাচ্ছে। বনে জঙ্গলে মানে পুরো চারিদিকে আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা থাকেন, আমার এই ঘরের পেছনে বড় বড় আছে একদম জানলার পেছন গোড়া। এই বড় মানে তার বডিটা চলে দেখতে পাচ্ছি না, লেজটা দেখতে পাচ্ছি এতখানি, এই বড় বড় চাকা চাকা কালো। হ্যাঁ, আমি জীবনে দেখে না, ওই প্রথম দেখলাম আমার ছেলেদেরকে ময়লা সামনে। এই আমার ছেলে তো জঙ্গলে সব অ্যাসিড ফ্যাসিড দিয়ে বন মারা ওষুধ দিয়ে কত খরচা করবো নিজের থেকে থেকে এই তো আশপাশগুলো পরিষ্কার করতে। এবারও বর্ষার বহু আগে থেকেই সাপের উপদ্রব শুরু হয়েছে হাওড়া পৌরসভার 50 নম্বর ওয়ার্ডের পেয়ারা বাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, জমা জল সহ বিভিন্ন রকম সমস্যা রয়েছে। তবে বিগত কয়েক বছর ধরে দারুণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিষধর সাপের আতঙ্ক। আমরা আমাদের ওইরকম কোনো ডিপার্টমেন্ট নেই, বাট আমি কথা বলে দেখছি আমাদের যে অ্যানিম্যাল হাজবেন্ডারি যে এখানে দপ্তর আছে, সেই দপ্তরের সঙ্গে আমি কথা বলে দেখছি যদি আমরা এরকম কোনো মানুষ ওখান থেকে পাই, কোনো লোককে আমরা অ্যারেঞ্জ করতে পারি। আমি ইমিডিয়েট কথা বলে দেখছি, তাহলে যোগাযোগ করে আমরা লোক পাঠানোর চেষ্টা করছি। কিন্তু আমাদের নিজস্ব কর্পোরেশনের এরকম কোনো দপ্তর নেই, বাট আমরা কথা বলে দেখছি যে আমরা যদি কোথাও থেকে অ্যারেঞ্জ করে কারোকে ওখানে আমরা পাঠাতে পারি, সেটা আমরা দেখছি। এবারও সাপের আতঙ্ক দারুণভাবে গ্রাস করেছে মানুষকে। হাওড়া পুরসভা বা বন দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি। স্থানীয় মানুষের অভিযোগ, এই সমস্যা কেউ কর্ণপাত করেনি, শুধুমাত্র ভোট এলে এখানকার মানুষদের মনে পড়ে। এলাকায় শতাধিক পরিবারের বসবাস, সকলেই সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।